আল্লাহর দেওয়া নিয়ামত আমরা ভোগ করছি, তাবেদারি করছি কার? শয়তানের। কথা ঠিক কি না? কোরআন বলছে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা কিছুতেই শয়তানের তাবেদারি করো না, কেননা তোমাদের প্রকাশ্য শত্রু। কিন্তু আমরা নিয়ামত খাচ্ছি আল্লাহ, তাবেদারি করছি শয়তানের। ওয়াজ শুরু করার পূর্বে আমার একটা ছোট্ট কথা মনে পড়ে গেল এই মুহূর্তে। কথাটা বলবো, শুনলেন? যে খুব ভালো করে বলেন। একটা বই আছে শয়তানের ডায়েরি, বইটার নাম। এই শয়তানের ডায়েরিতে একটা ছোট কথা লেখা আছে, দামি কথা। কথাটা খুব প্রণিধানযোগ্য। যে একটা লোকের ছেলের অসুখ করেছে, খুব বিমার, খুব শরীর খারাপ। আল্লাহর কাছে মানত করেছেন, মসজিদে মানত করেছে, রোজা মানত করেছে, নামাজ মানত করেছে, অনেক কিছু করেছে। ছেলের রোগ আর ভালো হয় না। খুব ভালো করে শুনবে কিন্তু, কারণ পৃথিবীতে ঈমান দুই রকম। একটা হচ্ছে হিমালয় পর্বতের মতো অটল মজবুত ঈমান। একবার জোরে বলুন, এই ঈমানকে কেউ টলাতে পারবে না। আর কিছু মানুষের ঈমান আছে পাকের খুঁটি। পাকে খুঁটির বদলে যেমন নড়বড় করে এদিক ওদিক করে, কোন ভরসা আছে কি গো? এইরকম কিছু। তো যে লোকটার ছেলের অসুখ করেছে, তার ঈমান এইরকম নড়বড়ে ঈমান, পাকের খুঁটির মতন টলমল ঈমান। আল্লাহর নামে মানত করেছে ছেলের অসুখ ভালো হবে, তো ভালো হয় না। তো মনে মনে নিয়ত করেছে তো এসব আল্লাহর নামে মানত টানত করে কিছু হবে না। শুনেছি শয়তান তো জেন জাতীয়, জেনেদের অনেক ক্ষমতা। তো শয়তানের নামে একটু মানত করে দেখি আমার ছেলে ভালো হয় কিনা। তো সেই লোকটা শয়তানের কাছে মানত করেছে জোড়া খাসি, মানে জোড়া ছাগল, শয়তানের নামে মানত করেছে। আর কিছুদিন পর ছেলের অসুখ ভালো হয়ে গেছে। বুঝতে পেরেছেন? মানে ঝড়ে বক পড়ে আর ফকিরের কেরামতি পারে বলে একটা কথা আছে। আল্লাহ তাআলা ওই সময় তার ছেলের অসুখ ভালো করতো, কিন্তু হয়ে গেছে ওই সময়টা এই ভাবছে আমি তো আল্লাহর নাম করে তো ছেলে ভালো হলো না, তাহলে শয়তানের নাম করে আমার ছেলে ভালো হয়ে গেল। বাহ, বিশাল ব্যাপার। এবার শয়তানের নামে মান্নত শোধ করতে হবে, জোড়া খাসি মান্নত করেছে। শয়তানের ডেরা কোথায়, বাড়ি কোথায়, এ তো হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে। বুঝতে পেরেছি? খুঁজতে খুঁজতে সে জঙ্গলে চলে গেছে, শয়তানকে খুঁজতে গেছে। জোড়া খাসি দিতে হবে। আর জঙ্গলের ভেতর ঢুকে দেখছে একটা পাথরের উপর কালো কুচকুচে কিম্ভূতকার একটা মানুষ বিদঘুটে দেখতে, ঝাঁকড়া ঝাঁকড়া চুল, লাল লাল চোখ, একটা লোক বসে আছে। এতেও আনমনা হয়ে যাচ্ছিল লোকটা। সামনে ওই লোকটা পড়ে গেছে পাথরের উপর, চমচম চুড়ে ভাবি চমচম। তখন এই পাথরের উপর বসে থাকা কিম্ভূতকার বিদঘুটে লোকটা বলছে, চমকে গেলে কেন? তোমাকে দেখে। তখন এই লোকটা বলছে, তুমি কে গো? এইরকম সুরত নিয়ে, এইরকম আকৃতি নিয়ে তুমি জঙ্গলে পাথরের উপর বসে আছো? বলছে, আমার নাম শুনবে? আমার নাম শুনে থুতু ফেলবে না তো?
বলে কেন থুতু বলবো কেন, তুমি তোমার নাম বলবে। বলে আমার নাম হচ্ছে ইবলিস শয়তান। সর্বনাশ। বলে হুজুর আমি তো তোমাকে খুঁজে বেড়াচ্ছি, হ্যাঁ তুমি এখানে। বুঝি কেন আমাকে খুঁজছো কেন? বলে আমার ছেলের একটা ভারী অসুখ করেছে, আল্লাহর নামে এত মানত করেছি ছেলের অসুখ ভালো হয় না, তো তোমার নামে মানত করে আমার ছেলে ভালো হয়ে গেছে। আমি জোড়া খাসি মানত করেছি, জোড়া ছাগল, এক জোড়া ছাগল। তোমার বাড়ি কোথায়? কোথায় গেলে তোমাকে পাবো, কোথায় গেলে তোমাকে খাসি দিলে আমার মানত শোধ হবে? তখন শয়তান বলছে আমার বাড়িঘর তোর কোথায়, আমার বাড়িঘর তো সারা দুনিয়া জুড়ে। এই কথা ঠিক বলেছে না খারাপ বলেছে? আর জায়গা মানুষের মনে মনে, মানুষের মনগুলো তো একটা শয়তান হয়ে আছে, তাই না? বলছে আমার স্পেশাল জায়গা কোথাও হয়। বলে তাহলে আমি যে জোড়া খাসি মানত করেছি দেবো কোথায়? বলে শোনো, কোথাও দিতে হবে না। তিন ধরনের মানুষ আছে সমাজে, এই তিন ধরনের মানুষকে যদি তুমি খাসি জবাই করে ওই গোশত রান্না করে ওদেরকে খাইয়ে দিতে পারো, তাহলে আমার নামে যে মানত করেছে ওই মানুষ শোধ হয়ে যাবে। কে বলছে? শয়তান বলছে। তিন ধরনের মানুষকে দাওয়াত করে খাইয়ে দাও। বলছে তারা কারা? বলছে যারা আল্লাহর নিয়ামত খায় আর আল্লাহর ইবাদত করে না, নামাজ কালাম পড়ে না, জিকির ফিকির করে না, কিছু করে না, এরা হচ্ছে আমার এক নম্বর চেলা। বলে তারপর বলছে যারা বইয়ের কথা শুনে মায়ের সঙ্গে ঝগড়া করে আর বাপ মাকে দুই চোখে দেখতে পারে, এরা হচ্ছে আমার 2 নম্বর চেলা। বলে তারপর বলছে একের কথা অন্যের কাছে লাগিয়ে দিয়ে চগলখুরি করে যে ঝগড়া দিয়ে দেয়, এই লোকগুলো হচ্ছে আমার 3 নম্বর চেলা। এই 3 ধরনের লোকগুলোকে যদি দাওয়াত করে তুমি ছাগলের গোশত খাইয়ে দিতে পারো, তোমার মানত শোধ হয়ে যাবে। তোমার এই হতভাগা কি বলছে জানেন? যে মানত করেছিল সে বলছে শয়তানকে বলছে হুজুর ওই 3টে গুণই আমার ভেতরে আছে, মানে আমি আল্লাহর ইবাদত করি না, নামাজ কালাম পড়ি না, জিকির ফিকির ইবাদত পীর ওলি আল্লাহর দরবারে যাই না, কিছু করি না, আর বাপ মাকে দুই চোখে দেখতে পারি না, বইয়ের কথা শুনে মায়ের সঙ্গে খুব ঝগড়া করি, আর তারপরে আর একের কথা অপরের কাছে লাগিয়ে ঝগড়াও খুব বাদিয়ে দিই। তখন ইবলিস শয়তান বলছে যা কাউকে দাওয়াত করতে হবে না, তুই খাসি নিজে খেয়ে নিয়ে যা, তুই তো আমার চালা হয়েই বসে আছিস, তোর মানসিক শোধ বল। বুঝতে পেরেছিস? আজকে আমরা নিয়ামত খাচ্ছি আল্লাহ, আর কি করছি? আখিরাতে চিন্তা আছে আমাদের, কবরে চিন্তা আছে, হ্যাঁ